সবাইকে। তো আজকে বরের আবদারে একটু অন্যরকম মাংস রান্নার চেষ্টা করলাম। তো ঘরে অল্প একটু মাংস ছিল, তো বসে পড়লাম সেটাকে রান্না করার জন্য। এখানে নিয়েছিলাম আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর মাংসটাকে হলুদ, গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। তো এরপরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো আমার বর খুবই পরিমাণ ঝাল খায়, তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম আলু, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পরে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো তার যত ঝাল দেওয়া যায় ততই ভালো। তো এরপরে আমি হালকা একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম মাংস। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম কষে গেছে। তো এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। সে ক্যাপসিকাম খেতে খুবই ভালোবাসে, সাথে আমিও ভালোবাসি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর লাগছে। তো তোমরা এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। আর এরপরে লাস্টে জল দিয়ে মাংসটাকে ভালোভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে দেব। আর এরপরে লাস্টে দিয়ে দিলাম একটুখানি চিনি আর দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।